হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা হচ্ছে ঝুরা মাংস রান্না করব। তাই এটার জন্য কিছু মাংস আগের থেকে সিদ্ধ করে রাখছি 3 দিন পর্যন্ত। তো ওই মাংসগুলো যখন সিদ্ধ করে রাখছি 3 দিন পর্যন্ত, তাহলে আসলে আগে আমার মা, চাচিরা, জেঠিরা, শাশুড়িরা কী করতো, যখন ফ্রিজ ছিল না তখন কী করতো, 7-8 দিন, 10-12 দিন মাংসটা আরে করতো, সিদ্ধ করে করে শুকালাইতো। পরে দিয়ে কী করতো, পরে এগুলো যখন রান্না করতো তখন আমাদের কাছে ভালো লাগতো না। এখন আসলে ওই জিনিসটা এখন খুব মিস করি। তখন কি করতো, ওই গ্রামটা ভালো লাগতো না, বমি বমি ভাব আসতো, খারাপ লাগতো। এখন আসলে ওই জিনিসটা এখন আবার মিস করি। এখন যেহেতু ফ্রিজ চলে আসছে, তো এখন ওই যে ফ্রিজে রাখার কারণে আর এইভাবে মাংস রান্না হয় না। তো পরে দিয়ে কী করলাম, ছেলেও বলতেছে ওইভাবে রান্না করতে, এভাবে খাওয়ার জন্য, জোড়া মাংস খাবে, জোড়া মাংস খাবে। তো কী করছি, 3 দিন পর্যন্ত এটি শুকাই রাখছি, করছি, সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে তারপর দেখি সিদ্ধ হচ্ছে না। পরে দেখি করলাম আবার প্রেসার কুকারে অনেকক্ষণ পর্যন্ত এগুলা সিদ্ধ করছি, কইরা তারপরে এখন সব কিছু ময় মশলা দিয়া, এই যে আমার ময় মশলা সব কিছু কালার চলে আসছে, জায়ফল, জত্রিক, এরপরে দিই রাঁধুনি মশলা, আর আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ, এগুলা সব কিছু দিয়া তারপরে একটু তেল দেয়া, পেঁয়াজ দেয়া নাড়াচাড়া করছিলাম, অনেকক্ষণ কষাইছি। এগুলো আসলে মশলা যখন ভালো করে কষাবে তখন কি হবে, যত বেশি কষাবে, মাংস হোক, তরকারি হোক, যে কোনো জিনিস যদি বেশি কষান তাহলে স্বাদও বেশি। তো পরে দিয়ে আমি কি করলাম, এখানে আস্ত আগুন একটা হালকা করে দিয়া তারপরে একটু কষাইতেছি, কষাইতে কষাইতে যখন একটু ঝোলটা কমে আসবে তখন কি করব, মাংসটা দিয়ে দিবে, তখন মাংসটা আবার লাড়তে হবে। আসলে আমি এই জীবনে প্রথম আজকে, আমার এই জীবন প্রথম আজকে আমি এই জুড়া মাংস রান্না করছি। নাহলে আমার এই বয়সে এতটুকু পর্যন্ত আমি কখনো কোনো দিনে এই জুড়া মাংস রান্না করিনি, এই প্রথম। এখন সবাই বলছে নাকি খাইতে এত টেস্ট লাগছে, এখন ভালো লাগছে, সবাই বলছে, সবার মুখে নাকি আটকি রয়েছে, এমন ভালো লাগছে। তো সবাইকে আসলে যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম বা আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো না আরও একটু ভালো লাগতো। কারণ আসলে অসাধারণ ভালো লাগছে। নিজের কথা আসলে নিজে বলতে না, হয়তো অনেক কাকুরা ভাইয়েরা বলবে আপনার কথা আপনি নিজে বলতেছেন, তাই না, সবাই বলছে রান্নাটা খুব ভালো হয়েছে, যেহেতু জুড়ো মাংস। আর এখানে আসলে থুল মাংস ছিল না, তিল মাংস অল্প কয়টা ছিল, চর্বি, এরপরে দিয়ে হাড় ছিল, অন্য অন্য আরও অনেক কিছু ছিল। তো ওটার জন্য আসলে এতটা মানে জুড়া জুড়া হয়নি। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু ভালো বলছে, তো আমিও ভালো, সবাই ভালো। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক, ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন, হয়তো কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগবে। তো